এর পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি কিভাবে পার্শিয়াল এবং মডিউল ক্রিয়েট করতে হয় বা কিভাবে পার্শিয়াল এবং মডিউল নিয়ে কাজ করতে হয় সেটা দেখিয়েছিলাম। সো এই ভিডিওতে আমি দেখাবো সেটা হচ্ছে ম্যাগজিন। সো ম্যাগজিন কিভাবে ইউজ করতে হয় এবং ম্যাগজিন কি জিনিস আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এর আগের ভিডিওতে আমরা এই কাজটা করেছিলাম। সো এখন যেহেতু ম্যাগজিন ইউজ করব, কি করব আমরা একটু দেখি। আমরা দেখুন এখানে একটা জিনিস খেয়াল করতে দিলে বুঝতে পারবেন যে এই সার্ভিসের যে সেকশন এবং এডুকেশনের যে সেকশন, দুইটাই কিন্তু সেম স্ট্রাকচার, ঠিক না? এটার স্ট্রাকচার এবং এটার স্ট্রাকচার সেম, বাট ডিজাইনটা ডিফারেন্ট। মানে কালারটা চেঞ্জ হচ্ছে, বর্ডার কালারটা চেঞ্জ হচ্ছে, ফন্ট সাইজটা চেঞ্জ হচ্ছে, বাট প্রপার্টি গুলো কিন্তু সেম। এই যে প্রপার্টি গুলো আমি বারবার ইউজ করছি সেটা যদি আমরা একটু দেখি, যখন আমরা এডুকেশন নিয়ে কাজ করেছিলাম তখন হচ্ছে আমরা এডুকেশনের মধ্যে এই কাজটা করেছিলাম। একটু ভালো করে যদি দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, প্যাডিং দিয়েছি এবং বর্ডার দিয়েছি। সিমিলার আমি যদি সার্ভিসে যাই তাহলে দেখতে পাচ্ছেন বর্ডার, ব্যাকগ্রাউন্ড, প্যাডিং। তাহলে আমি দেখুন সেম জিনিস কিন্তু বারবার ইউজ করছি। এই জিনিসটাকে আমি অ্যাভয়েড করে হচ্ছে আমি এক মানে একবার লিখে হচ্ছে আমি সেই কাজটাই করতে পারবো। এটাই হচ্ছে ম্যাগজিনের কাজ। তো আমি যদি করি জিনিসটাকে, যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে এডুকেশন এবং সার্ভিসটাকে হচ্ছে কমেন্ট করে দিই। যার কমেন্ট করে দিলে এগুলো আর থাকবে না স্টাইল গুলা। তো আমি যেটা করব, আমি এখানে বোঝার জন্য আমি মেইন ডট এসসি ডাবল এস এর মধ্যে সেই জিনিসটা করে দেখাবো। রাইট? সো আমি এখান থেকে যদি কোডটা একটু কপি করে নিয়ে আসি, দেন আপনারা বুঝতে পারবেন। ওকে। সো এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমি একটা সিএসএস রাখি আপাতত, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনের মধ্যে এই ডিজাইনটা আসছে, রাইট? এখন আমি যেটা করব, আমি একটা ম্যাগাজিন ক্রিয়েট করব, যেটা দিয়ে আমি কি করব, আমার এই কোড গুলাকে বারবার আর লিখতে হবে না। আমি যখন যেভাবে মন চাই ভ্যালু পাস করব, দেন ওটাকে অ্যাক্সেস করব, রাইট? সো আমরা এটা কিভাবে ইউজ করতাম আমরা এখান থেকে দেখতে পারি। ওকে। সো আমি একটা ম্যাগাজিন ক্রিয়েট করব। তাহলে ম্যাগাজিন লেখার জন্য প্রথমে যেটা করবেন, ম্যাগাজিন। ওকে, ম্যাগাজিন দেওয়ার পর একটা নেম দিবেন। সো আমি একটা নেম দিতে পারি যে সেকশন ডিজাইন। ওকে। সো সেকশন ডিজাইন নেম দেওয়ার পর আমি যেটা করব, আমি এই প্রপার্টি গুলাকে এখান থেকে কাট করে এখানে বসাই দিব, রাইট? সো বসাই দেওয়ার পরে আমার দুইটা সেকশনের আমাকে ডিজাইন করতে হবে, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে সার্ভিস, রাইট? সো যেহেতু আমাদের এই দুইটা সেকশনে আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আউটপুট। ওকে। সো কোন ডিজাইন আপাতত নেই। আমি যদি এখান থেকে যেটা করব, এডুকেশন এবং সার্ভিসেস দুইটাকে হচ্ছে ইউজ করব। সো এখন ইউজ করতে হলে আমাদের কি করতে হবে, আমি তো এই ডিজাইনটা রেডি করে রেখেছি, এটাকে আমি যখন ইচ্ছা তখন ইউজ করব। বাট এখন ইউজ করতে হলে আমাদের যেটা করতে হবে, ইনক্লুড মেথড ইউজ করতে হবে। সো আমি এখানে যেটা করব, এট দ্য রেট অফ দিয়ে আমি ইনক্লুড ইউজ করে, দেন আমি কোন ডিজাইনটাকে ইউজ করতে চাচ্ছি এই এডুকেশনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের এই সেকশন ডিজাইন, রাইট? সো আমি এখন সেকশন ডিজাইনটাকে এখানে পেস্ট করে দিব। দেন আমি যদি এখানে সেমিকোলন দিয়ে শেষ করি তাহলে দেখতে পারবেন আমাদের এই এডুকেশনের মধ্যে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো সিমিলার আমি যদি চাই করতে চাই তাহলে হচ্ছে আমি এখানেও করতে পারবো। তো আমি ইনক্লুড এখানেও করে দিলাম যে সেকশন ডিজাইন। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু সেম ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে দুইটা সেকশনের মধ্যে, বাট আমি কিন্তু এটা চাচ্ছি না। আমার চাচ্ছি দুইটা সেকশনে দুই রকমের ডিজাইন দেখার, রাইট? সো এখন এটার জন্য আমি যেটা করতে পারি, আমরা এখানে কিন্তু ভ্যালু পাস করতে পারি, অর্থাৎ ভেরিয়েবল পাস করতে পারি। সো আমরা যেটা করব, আপনারা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে ভ্যালু পাস করা হয়েছে, হ্যাঁ? অর্থাৎ এই ডিজাইনের যে প্রপার্টি সেগুলো ঠিক থাকবে, বাট এই যে ভ্যালু গুলা আমরা যখন যেভাবে মন চায় সেভাবে আমরা পাস করব। সো আমরা সেই জিনিসটা এখন একটু দেখার চেষ্টা করব। তো আমরা একটু যদি ভালো খেয়াল করেন, এখানে আমাদের যে ভেরিয়েবল গুলা অর্থাৎ ভ্যালু গুলো পাস করব, সেগুলো কিভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। সো আমাদের প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি একটা কালার প্রপার্টি নিতে পারি। ওকে, কালার। দেন আমি এরপরে নিব প্যাডিং এর জন্য ডলার সাইন দিয়ে লিখবো, ধরুন যে কোনো একটা ভেরিয়েবল আমি প্যাড দিলাম, রাইট? দেন এরপরে হচ্ছে আমরা বর্ডার অথবা হচ্ছে আমরা চাইলে প্যাডিং মার্জিন গুলো নিতে পারি। সো আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, যেমন ধরুন মার্জিন, রাইট? মার্জিন ধরুন 20 পিক্সেল, রাইট? বা 30 পিক্সেল, যেটা মন চাই। সো আমি এখান থেকে প্যাডিং এবং হচ্ছে মার্জিনটাকে দিব, রাইট? তো দেওয়ার পরে যেটা করব, আমার এখন মন মতো মানে আমার যখন যেটাতে মন চায় সেটাতে হচ্ছে আমি ইউজ করব। ওকে, আমি এখান থেকে বর্ডারটা আপাতত সরিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখুন আপাতত ডিজাইন কিন্তু সেমই দেখাচ্ছে, কারণ আমি এখান থেকে ইনক্লুড করেছিলাম, এই ডিজাইনটা এখনো অ্যাপ্লাই হচ্ছে, রাইট? এখন যেটা করব, আমি এখান থেকে আমি ভ্যালুটাকে পাস করব। সো ভ্যালু পাস করতে হলে আমি কোথায় কোন ডিজাইন অ্যাপ্লাই করব সেটার ভ্যালু গুলা পাস করব। সো আমি এডুকেশনের মধ্যে চাচ্ছি যে প্রথমে আমাদের কালার হবে
ইয়েলো, রাইট? সো আমি এখান থেকে যেটা করব যে ইয়েলো, ওকে, ইয়েলোর পরে আমি যেটা করব প্যাডিং দিব আমি 10 পিক্সেল, এবং আমাদের মার্জিন দিব আমরা হচ্ছে 50 পিক্সেল। ওকে, বাট এই জিনিসটা এখনো কিন্তু অ্যাপ্লাই হয়নি, আমরা এখানে ভ্যালু পাস করছি ঠিক আছে, বাট আমরা ভ্যালু কিন্তু অ্যাপ্লাই করছি না। সো আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে আমাদের ভ্যালুকে অ্যাপ্লাই করার জন্য এই ভেরিয়েবল গুলোকে ইউজ করতে হবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এভাবে ইউজ করছি। এরপর হচ্ছে আমাদেরকে মার্জিনটাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো মার্জিনটাকে আমি অ্যাপ্লাই করলাম, আপাতত এটা কমেন্ট করে রাখছি, রাইট? তাহলে আমরা যদি একটু আউটপুটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই আউটপুটটা দেখা যাচ্ছে, রাইট? সো আমরা এডুকেশনের জন্য চেয়েছি ইয়েলো কালার, এবং 10% হচ্ছে 10 পিক্সেল হচ্ছে প্যাডিং, এবং 50 পিক্সেল হচ্ছে আমাদের মার্জিন। সো আমি যদি এখানে মার্জিনের পরিমাণটা কমিয়ে দিই তাহলে আউটপুটটা একটু ভালোভাবে দেখতে পারবেন। সিমিলার টাইপের আমি যদি করি সেকশন ডিজাইন, হচ্ছে এইটার মধ্যে আমি ভ্যালু পাস করব আমাদের সার্ভিসের জন্য। সার্ভিসের জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন। দেন হচ্ছে আমি প্যাডিং দিতে পারি, প্যাডিং দিতে পারি আমি হচ্ছে 30 পিক্সেল, এবং হচ্ছে মার্জিন দিতে পারি হচ্ছে 10 পিক্সেল। ওকে, আপনাদের যা মন চায় তা দিতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা কিন্তু দেখা যাচ্ছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমরা যে ডাবল ডাবল যে কোডগুলো লিখতাম সেই কোডগুলো কিন্তু এখন আর লিখতে হচ্ছে না। আমরা কিন্তু এই ডিজাইনটা কিন্তু একবারই করে রেখেছি, বাট আমার যখন যেভাবে মন চাই আমি মানে সিমিলার টাইপের যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলোর জন্য আমি বারবার কল করে হচ্ছে ভ্যালুটাকে শুধুমাত্র পাস করছি। আসলে সাস ব্যবহার করার সুবিধাটাই এটাই। ওকে, সো ম্যাগজিন আসলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। কতটুকু বুঝতে পেরেছেন আমার কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। সো এই ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করার পরে মূলত আমাদের সাস আসলে কমপ্লিট। এরপর অপারেটর, যেটা আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করলে পারবেন। অপারেটর অনেকটা এরকমই, মানে ভ্যালু পাস করব, ইফ লুপ, এরপর হচ্ছে হোয়াইল লুপ, এইসব কন্ডিশন নিয়ে কাজ করে। সো এটা নর্মালি আপনারা যারা প্রোগ্রামিং করেন তাদের জন্য এটা পসিবল। সো এটা দেখাবো না, আমি ইনহেরিটেন্সটাকে দেখাবো। সো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।